ইলেকশন কমিশনের নিরিখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ মালিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হতে চলেছে। নতুন করে শুরু করতে পারি, লড়াই করতে পারি, ফলে সেই মতো করেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাবনা চিন্তা শুরু করে ফেলেছেন। নতুন দল তৈরির ক্ষেত্রে নতুন নামেরও প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মমতাবাদী এই নামটি দেওয়া হবে এবং তার পাশাপাশি এই দলের প্রতীক হতে চলেছে সূর্যমুখী ফুল। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার সঙ্গে আর কেউ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেটা বলা যেতে পারে পদ্মফুল বনাম সূর্যমুখী ফুলের লড়াই। ঘাসফুল এখন অতীত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের পরিকল্পনা, দলের প্রতীক হিসাবে যে ফুলটাকে বেছে নেবেন সেটার নাম সূর্যমুখী। এই আপাতত খবর মিলছে। নতুন করে যদি দল তৈরি হয়, নতুন দলের যদি সূচনা ঘটে, নতুন দল তৈরির ক্ষেত্রে নতুন নামেরও প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মমতাবাদী এই নামটি দেওয়া হবে এবং তার পাশাপাশি এই দলের প্রতীক হতে চলেছে সূর্যমুখী ফুল, অর্থাৎ ঘাসফুল শিবির এবং তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এই দলটা পাওয়ার আশা, এই প্রতীকটা পাওয়ার আশা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছেড়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে যদি নতুন করে দলটা তৈরি হয়, যদি নতুন করে দল তৈরি করেন, তাহলে সূর্যমুখী ফুলকেই সামনে তুলে আনবেন এবং পুরসভার নির্বাচনের ঠিক প্রাক্কালে হয়তো এই দলটা তৈরি করে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যতক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশনের তরফে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রকৃত মালিককে এটা প্রকাশ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত আপাতত তৃণমূল কংগ্রেসটা নতুন করে তৈরি করার কোনো ভাবনা চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু একটা অল্টারনেটিভ পথ খুলে রাখছেন, যার নাম দেওয়া হবে তৃণমূল কংগ্রেস মমতাবাদী ব্র্যাকেটে, যেমন সিপিআইএম মার্ক্সবাদী, সিপিআইএমএন মার্কসিস্ট লেনিনিস্ট, এরকম বিভিন্ন বাদী আছে, সেরকম তৃণমূল কংগ্রেস মমতাবাদী। তার পাশাপাশি প্রতীকের যে চিহ্নটা রয়েছে বা যে প্রতীকটা রয়েছে সেটাকে বদলে দেওয়া হবে, ঘাসফুলের পরিবর্তে আনা হবে সূর্যমুখী ফুল। এই হচ্ছে আপাতত খবর। এবং ইলেকশন কমিশন কবে মূল তৃণমূল কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মূল মালিক ঘোষণা করবে, সেইটার প্রেক্ষিতে দাঁড়িয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই তথ্য এই কারণে প্রকাশ্যে আনছি, কারণ এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, তৃণমূল কংগ্রেস শেষের পথে। তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়করা আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, ফলে ভাঙা তো রয়েছে, গড়ার পরিবর্তে কেবলমাত্র ভেঙেই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সঙ্গ প্রায় ছেড়ে ফেলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র প্রায় কিছুটা দূরত্ব বজায় রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা প্রচুর বিধায়করা তারা যোগদান করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, যার মধ্যে ফিরহাদ হাকিম সহ একাধিক ব্যক্তিত্বরা ঠিক যেমন রয়েছেন, ঠিক তার পাশাপাশি যারা প্রাক্তন বিধায়করা ছিলেন বা যারা জেলা নেতারা ছিলেন, যেমন অনুব্রত মণ্ডল, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য, তারা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার সঙ্গে আর কেউ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেবেন। ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই এই নতুন দলের পরিকল্পনা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে দলটার ভবিষ্যৎ ইলেকশন কমিশনের হাতে রয়েছে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা জানতে পাচ্ছি, ইলেকশন কমিশনের নিরিখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ মালিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হতে চলেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আঁচ করতে পেরেছেন, তাই তিনি বারবার বলেছেন নতুন করে শুরু করব, নতুন করে ভাববো, নতুন করে শুরু করতে পারি, লড়াই করতে পারি। ফলে সেই মতো করেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাবনা চিন্তা শুরু করে ফেলেছেন এবং তার মূল টার্গেট শুভেন্দু অধিকারী, তার মূল টার্গেট বিজেপি। এবং সেই কারণের জন্য তিনি তার ঘনিষ্ঠ মহলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে আমি যেভাবে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে আমি এই তৃণমূল কংগ্রেস মমতাবাদী এই দলটা তৈরি করে সূর্যমুখী ফুলকে প্রতীক বানিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো। অর্থাৎ এবারের ফাইটটা মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করছেন যে সূর্যমুখী ফুল বনাম পদ্ম ফুল, কিন্তু আদৌ কি সেটা
কতটা সম্ভব হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দলটাকে টানতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তার। কারণ এই মুহূর্তে জানতে পারছি আসন্ন যে সমস্ত পুরসভার নির্বাচনগুলো রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ প্রার্থী খুঁজে পাচ্ছেন না। কোনো প্রার্থী ভয় দাঁড়াতেই চাইছেন না। প্রার্থীদের মনের ভেতরে একটা ভয় গ্রাস করছে, দাঁড়ালেই হেরে যাবেন। কি আর হারতে দাঁড়ায়? এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইছেন না যে এমন কাউকে দলে নিতে যারা পরবর্তী ক্ষেত্রে ঘুরে যেতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম সংকটে পড়ে গিয়েছেন। তিনি যাবেন কোথায়, কাকে নেবেন, কাকে বিশ্বাস করবেন, সেটা তিনি বুঝতে পারছেন না। ফলে প্রার্থী খোঁজাটাও রীতিমতো একটা পরিশ্রমের বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে নতুন করে দল তৈরি করে, নতুন করে প্রতীককে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে মমতাবাদী বলে আখ্যা দিয়ে ক্যান্ডিডেট কি আজও খুঁজে পাবেন? তিনি কি দাঁড় করাতে পারবেন পুরসভা নির্বাচনে ক্যান্ডিডেট? আগামী ডিসেম্বরের মধ্যে পুরসভা নির্বাচন কমপ্লিট হয়ে যাবে। আমরা যেটা জানতে পারছি, আমাদের কাছে যে খবর আছে, যে কটা পুরসভা এখনো পর্যন্ত পেন্ডিং পড়ে রয়েছে, যে সমস্ত পুরসভায় নির্বাচন হয়নি, যে সমস্ত পুরসভা এখনো পর্যন্ত প্রশাসক বসিয়ে রাখা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতেই নির্বাচন হবে, যার মধ্যে কলকাতা পুরসভা তো অবশ্যই রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তিনি প্রধান বিরোধী দলের তকমা পেয়েছেন, তার দল। কিন্তু আদৌ কি তার দল পেয়েছে, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো নব তৃণমূল কংগ্রেসের কার্যত কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কার্যত মালিক হয়ে যাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যদি ইলেকশন কমিশন বলেই দেয় যে ঋতব্রতই হচ্ছে আসল মালিক তৃণমূল কংগ্রেসের। তাহলে দলটা তো আর থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প চিন্তাভাবনা শুরু করে ফেলেছেন। ফলে বিকল্প চিন্তাভাবনা যেমন রয়েছে, ঠিক সেরমভাবেই ঘাসফুলের পরিবর্তে নতুন তো লোগো দরকার, নতুন তো ফুল দরকার। তাই সূর্যমুখী ফুলটাকেই বেছে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সূত্র মারফত খবর মিলছে। ফলে ঘাসফুল অতীত, এই মুহূর্তে সূর্যমুখী ফুল প্রকাশ্যে আসতে শুরু করবে। সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি সূর্যমুখী ফুল নিয়ে আপনারা কোনো পোস্ট দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইটি সেলের তরফে ছড়ানো হচ্ছে। আরেকটা বিষয় এটাও আপনাদের জানতে হবে, সূর্যমুখী ফুলকে ব্যবহার করে পুরসভা নির্বাচনের যে প্রস্তুতি তা তো শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যে তিনি এই সূর্যমুখী ফুল পার্টির যে নেতা বানাবেন, সেকেন্ড ইন কমেন্ট বানাবেন, যেমন তৃণমূল কংগ্রেসটার সেকেন্ড ইন কমেন্ট বানিয়ে দলটাকে শেষ করে দিয়েছেন, ঠিক একইভাবে ওই দলটারও মমতা বন্দ্যোপাধ্যায় একই হাল করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়িত্ব দেবেন। এমনও হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যতে কোনোদিন কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াবেন, এটাই হচ্ছে বিষয়। এখনো পর্যন্ত যা খবর মিলছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূর্যমুখী ফুল এখন যেটা বলা যেতে পারে পদ্মফুল বনাম সূর্যমুখী ফুলের লড়াই, কিন্তু এখানেও ভুল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসটা আছে। ফলে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুলটাও যে এই তালিকাতে এসে পড়বে, অর্থাৎ লড়াইটা এবার হয়তো ত্রিকোণ হতে পারে। অর্থাৎ একদিকে পদ্মফুল আর একদিকে কালীঘাট তৃণমূলের সূর্যমুখী ফুল এবং আরেকদিকে ঋতব্রত তৃণমূলের ঘাসফুল। এইভাবে লড়াইটা হয়তো আগামী নির্বাচনে হতে পারে, কিন্তু তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট খুঁজে পাবেন। সেটা আদৌ পাবেন কিনা, সেটা আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা, তারও আদৌ খোঁজ পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন বিস্তর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে যেমন টেকাতে পারলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সূর্যমুখী ফুলের নেতা বানালে সেখানেও আদৌ কতটা এই দলের নেতারা থাকবেন, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন দলের প্রস্তুতি নিচ্ছেন এবং সূর্যমুখী ফুলকে সামনে রেখে আসন্ন নির্বাচনে বৈতরণী পার করার যে ব্লুপ্রিন্ট তৈরি করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আপাতত আগামী কয়েকদিনের মধ্যে আপনারা মেইনস্ট্রিম মিডিয়ার খবরে জানতে পারবেন। তবে সূর্যমুখী ফুলটা একটা ইম্পর্টেন্ট চরিত্র হতে শুরু করেছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।